বন্ধুরা, গোল্ডমাইন লাইন্সে সবাইকে স্বাগত। আপনারা কি জানেন মা পার্বতী মহাদেবকে কেন খেয়ে নিয়েছিলেন? হ্যাঁ, মা পার্বতী আর দেবাদিদেব মহাদেব হলো এক এবং অভিন্ন। তাহলে এই ঘটনা কেন ঘটলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একদিন মহাদেব সকল দেবদেবীদের ভোজনের জন্য নিমন্ত্রণ করলেন। সেখানে দেবাদিদেব মহাদেব সহ সকলে তাদের ভোজন অনেক তৃপ্তি করে গ্রহণ করলেন। এমতাবস্থায় পার্বতী মহাদেবের ভোজন শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন, কারণ তিনি সর্বদা মহাদেবের ভোজন শেষে যে অবশিষ্টাংশ পড়ে থাকত সেটা খেয়েই তার ক্ষুধা নিবারণ করতেন। মহাদেব সেটা জানতেন এবং সেই কারণেই সে যখন তার স্ত্রীর জন্য ভোজন কিছুটা রাখতে গেলেন, স্বয়ং নারায়ণ তাকে বাধা দিলেন এবং সে মহাদেবকে মনে করিয়ে দিলেন তাদের পূর্ব পরিকল্পিত লীলা খেলার কথা, যার ফলে মহাদেব তার ভোজন পুরোপুরি শেষ করতে বাধ্য হলেন। এরপর যখন মা পার্বতী সকলের ভোজন শেষে খেতে বসলেন, তখন তিনি দেখলেন তার জন্য কোনো খাবার মহাদেব রাখেননি। এটা দেখে সে খুবই অবাক হলেন, ভাবলেন মহাদেব এমনটা তো কোনোদিন করেন না, কারণ মহাদেবের পার্বতীর জন্য ভোজন বাঁচিয়ে রাখাটা তার কাছে মহাদেবের পার্বতীর প্রতি ভালোবাসা প্রদর্শনের একটি স্বরূপ। বন্ধুরা, মা পার্বতী ভাবলেন নন্দী হয়তো কোনোভাবে ফুল থালাটা তার জন্য রেখে দিয়েছে। সে রান্নাঘরে খাবারের সন্ধান করতে গিয়ে দেখেন সেখানে আর কোনো খাবার অবশিষ্ট নেই। এমতাবস্থায় নারায়ণ সেখানে উপস্থিত হয় এবং সে মহাদেবের এমত আচরণের জন্য পার্বতীকে নিজের কথার দ্বারা আরো উত্তেজিত করে তোলেন। আসলে মা পার্বতী তখন একই ক্ষুধার্ত, তার মধ্যে আবার মহাদেবের ভুলের কারণে। সে কথা মনে করিয়ে দিয়ে নারায়ণ অনেকটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলেন। এরপর মা পার্বতী সেখান থেকে প্রস্থান করেন এবং বাবা ভোলেনাথের কাছে উপস্থিত হয়। বাবা মহাদেব তখন ধ্যানে মগ্ন। মা পার্বতী ক্রোধের সাথে জিজ্ঞাসা করেন যে বাবা ভোলেনাথ এমনটা কেন করলেন, কিন্তু মহাদেবের কাছ থেকে মা পার্বতী কোনো উত্তর পেলেন না। তার ক্রোধ ক্রমশ বাড়তে লাগলো। সে বললেন একজন স্বামীর দায়িত্ব সে তার পত্নীর খুশির খেয়াল রাখবে, তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর উপরেই থাকে। তাহলে এত বড় ভুল মহাদেব কি করে করলেন? মা পার্বতী ভাবলেন সে তো স্বয়ং সিদ্ধা, জগৎ জননী, জগতের সবার খেয়াল রাখে, সে নিজের খেয়াল রাখতে পারছেন না। একথা ভেবে তার ক্রোধ চরম সীমায় উত্তীর্ণ হয় এবং অতিরিক্ত ক্রোধের বশে সে একে একে জল, বায়ু, গ্রহ, নক্ষত্র সবকিছু খেতে শুরু করেন এবং সবশেষে সেই গাছের নিচে বসে থাকা ধ্যানমগ্ন মহাদেবকেও তার অন্তরে প্রবেশ করিয়ে নেয়। এরপর সে খেয়াল করলেন তার বস্ত্র, পরিধান, অলংকার সবকিছু তার দেহ থেকে উধাও হয়ে যাচ্ছে। সেটা দেখে সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করলেন এবং সে অনুভব করলেন যে সে এক চরম পর্যায়ের ভুল করে ফেলেছেন। সেটা অনুভব করার সাথে সাথে সে একথাও বুঝতে পারলেন যে মহাদেবকে ছাড়া তিনি অচল। মা পার্বতী তখন একজন কঠোর, দয়ামায়াহীন দেবীতে পরিণত হয়ে যায়। একথা বুঝতে পারার সাথে সাথে সে মহাদেবকে স্মরণ করেন এবং সে তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু বাবা ভোলেনাথ যখন সেখানে প্রকট হলেন, সে সমস্তটা মা পার্বতীকে বুঝিয়ে বললেন এবং নারায়ণ ও ব্রহ্মাদেব এসে তার কাছে ক্ষমা চাইলেন এই ধরনের লীলা খেলা রচনা করার জন্য। এরপর মা পার্বতী ধীরে ধীরে নিজের পূর্বের স্বরূপ ফিরে পেলেন। আসলে ত্রিদেব মা পার্বতীর নিরপেক্ষ হওয়ার পরীক্ষা স্বরূপ এই লীলা খেলা রচনা করেছিলেন, যার দ্বারা মা পার্বতীকে এই শিক্ষা দেওয়া হয় যে সে যেন সংসারের সবার প্রতি সুবিচার করতে পারে, এমনকি তার প্রিয়জনদের প্রতি বা সন্তানদের প্রতি কঠোর হওয়ার ক্ষেত্রেও যেন কুঞ্চিত বোধ না করে। এই জগতে কর্ম অনুযায়ী ফল প্রদান করা, অর্থাৎ শাস্তিস্বরূপ খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ সবকিছুর মাধ্যমে সৃষ্টির প্রতি ন্যায় বিচার করতে পারে যেন। এর জন্য তাকে তার সাজ, অলংকার সবকিছু ত্যাগ করে তার শুভ্র বস্ত্র পরিধানের জন্য অনুরোধ করলেন। মা পার্বতী ত্রিদেবের পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং সে মা ধূমাবতী নামে পূজিত হলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।